जय जिशु प्रेज द लॉर्ड। আমরা আজকের এই ভিডিওতে জানব যে কিভাবে যে সকল বিশ্বাসী সন্তানরা বাইবেল পড়ে কিন্তু বাইবেলের বাক্য তার ভেদ তার নিগূঢ় তত্ত্ব বুঝতে পারে না বা বাইবেল পড়ার আগে কেমন ভাবে প্রার্থনা করে পবিত্র আত্মার কাছে যাচনা করে আমাদের প্রার্থনা করতে হয় বা বাইবেল পড়তে হয়, তারা আমরা আজকের এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সবাই দেখবেন, দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিও শুরু করি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আমরা আজকে দেখব কিভাবে বাইবেল পড়ার আগে আমরা প্রার্থনা করব, ঈশ্বরের কাছে পবিত্র আত্মার যাচনা করব, আর তার বাক্যের নিগূঢ় তত্ত্ব ভেদ বোঝার জন্য আমরা প্রার্থনা করব। তো চলুন আমরা আজকে দেখব এই ভিডিওতে। আমরা আজকে দেখে নিই প্রথম তার বাইবেলের বাক্য, তারপরে আমরা প্রার্থনা করব পবিত্র আত্মা আমাদের মধ্যে কিভাবে সেচন হবে আর ঈশ্বর কিভাবে আমাদের তার বাক্য দ্বারা আশীর্বাদ করবেন। তো চলুন আমরা আজকে প্রথম বাক্য দেখে নিই। প্রেরিত 1 অধ্যায়ের 4 পদ। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমেন। তারপরের বাক্যে কি বলছে? প্রেরিত 2 অধ্যায়ের 1 পদ। পরে পঞ্চশতমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। প্রেরিত 2 অধ্যায়ের 2 পদ। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপিল। প্রেরিত 2 অধ্যায়ের 3 পদ। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বর্ষিল। প্রেরিত 2 অধ্যায় 4 পদ। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। আমেন। 2 পিতর 1 অধ্যায়ের 21 পদ। কারণ ভাববাদী কখনো মনুষ্য ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছে তাহাই বলিয়াছেন। আমেন। তারপরের বাক্য কি বলছে? 2 পিতর 1 অধ্যায়ের 20 পদ। প্রথমে ইহা জ্ঞাত হয় যে শাস্ত্রীয় কোন ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। আমেন। 2 তিমথিয় 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাস্ত্রের শাসনের নিমিত্ত উপকারী। আমেন। 2 তিমথিয় 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর নিঃসৃত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। আমেন। প্রথম করন্থীয় 2 অধ্যায়ের 14 পদ। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সেই সকল মূর্খতা, আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিক ভাবে বিচারিত হয়। আমেন। হালেলুয়া। তাহলে আমরা এই বাক্যে কি দেখতে পাচ্ছি?
যে পবিত্র আত্মা আমাদের মধ্যে যখন আসবে আমরা কিন্তু সবকিছু জ্ঞাত হব। তাই আমাদের আগে পবিত্র আত্মা যাচনা করা উচিত। ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব ভেদ জানার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। আর বাইবেলের বাক্য কিন্তু কোনো মনুষ্যর নিজের কথাতে লেখা নয়, সেটা পবিত্র আত্মার আবেশে, ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে পবিত্র আত্মার আবেশে তিনি লেখা এই বাইবেল। তাই আমরা বাইবেলের বাক্যকে যারা অগ্রাহ্য করি বা যারা বাইবেলের বাক্যকে অমান্য করে তাদের কিন্তু সত্যি খুব খারাপ শোচনীয় অবস্থা হবে। তাই আমরা যখন বাইবেল পড়ি বা আমরা যখন বাইবেলের বিষয়ে জানার জন্য প্রার্থনা করব, তখন কিন্তু আমরা আগে বাইবেলটা খোলার আগে প্রার্থনা করব তার সেই নিগুড় তত্ত্বভেদ জানার জন্য, ঈশ্বরের কাছে পবিত্র আত্মার যাচনার প্রার্থনা, বা আমরা মন থেকে হৃদয় থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। চলুন আমরা প্রার্থনা শুরু করি। আমরা সবাই চোখ বন্ধ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি আমাদের সেই জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু যীশু, তোমার কাছে ধন্যবাদ করি এই সুন্দর সময় আমাদের আরেকটি বার তোমার চরণে আসতে সাহায্য করেছে। পিতাগো, আমরা এই প্রার্থনার মধ্যে, এই ভিডিওর মধ্যে যে সকল সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখবে, শুনবে প্রভু, তাদের তুমি আশীষ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। কারণ প্রভু, পবিত্র আত্মা না হলে আমরা কিছু জানতে পারবো না, কিছু বুঝতে পারবো না। তুমি তোমার বাক্যে বলে দিয়েছে প্রভু। তাই পিতা, আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য। পিতা, যারা তোমার বাইবেল বাক্য পড়ার আগে প্রভু, তারা যেন মন থেকে, হৃদয় থেকে এই প্রার্থনা করে, আর তাদের কাছে যেন তোমার সেই পবিত্র আত্মা আসে, আর তারা যেন তোমার বাইবেলের ভেদ বুঝতে পারে, তার বাক্যের নিগুড় তত্ত্ব ভেদ তো প্রভু তারা বুঝতে পারে। প্রভুকে তুমি তাদের আশীষ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি তাদের হৃদয়ে তোমার স্বর্গের নিগুড় তত্ত্ব যেমন করে তুমি সেই জাতি জাতি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছো প্রভু, তেমন করে সেই সকল সন্তানদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তাদের হৃদয় দরজা খুলে দাও প্রভু, তাদের মস্তিষ্কের দরজা খুলে দাও পিতা, তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো প্রভু। তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তাদের বোঝাও পিতা। তুমি কত সর্বশক্তিমান, তুমি মঙ্গলময় ঈশ্বর। তুমি প্রভু শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে মূর্খদেরকে দিয়েছো, যাতে তারা বুদ্ধিমান হয়, তারা যাতে সেই জগতের মানুষের কাছে তোমার সেই শিক্ষা পৌঁছে দিতে পারে। তাই প্রভু গো, এই মুহূর্তে আমি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা তোমার বাক্য ভেদ বুঝতে পারে না, যারা তোমার বাক্য জানে না প্রভু, তারা সেই গল্প কথা মনে করে। তাদের হৃদয় দরজা খুলে দাও, তাদের মস্তিষ্ক খুলে দাও প্রভু, তাদের চক্ষু কর্ণ সব খুলে দাও পিতা, তারা যেন তোমার বাক্য বুঝতে পারে, জানে। তাদের পবিত্র আত্মা দ্বারা যেন তারা সবকিছু চালিত হয়। তুমি তাদের মধ্যে সেই যেমন করে তুমি সেই তোমার সন্তানদের, তোমার দাসদের, তোমার সেই শিষ্যদের প্রভু সেই পবিত্র আত্মা দিয়েছিলে, তেমন করে এই সকল সন্তানদের তোমার পবিত্র আত্মার সেচন করো, আর তারা যেন প্রভু তোমার মুখ দিয়ে বাইবেলের বাক্য বের করে। যে মূর্খ প্রভু কিছু জানে না, বাইবেলের আ শেখেনি, সে যেন তোমার বাইবেলের কথা বলে জগতের মানুষের কাছে যেন তোমার সুসমাচার প্রচার করতে পারে। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের তুমি সেইভাবেই তৈরি করো, সেইভাবেই তুমি শিক্ষা দাও, কারণ তুমি একমাত্র সেই সর্বশক্তিমান শিক্ষক পিতা। প্রভু তুমি আশীষ করো। প্রভু গো, তুমি যাদেরকে শিক্ষা দিয়েছো তাদের আর সেই স্কুলের শিক্ষার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি একমাত্র শিক্ষক। বাইবেলের সব কিছুই আমরা দেখতে পাই। তাই প্রভু গো, তুমি আশীষ করো, তুমি ব্লেস করো, দয়া, কৃপা, করুণা করো। যে সকল সন্তানরা প্রভু আজ বাইবেল পড়বে পিতা, আর তারা তোমার কাছে প্রার্থনা করে বাইবেল পড়ুক, যে দয়ালু পিতা প্রভু যীশু, আমি তোমার কাছে আমার দেহ, মন, আত্মা রেখে প্রভু গো, এই মুহূর্তে আমি তোমার বাইবেল পড়তে যাচ্ছি। আর তুমি আমার সেই তোমার বাইবেলের সকল নিগুড় তত্ত্ব ভেদ বুঝতে সাহায্য করো। আর যেন তোমার সেই বাইবেলের নিগুড় তত্ত্ব ভেদ আমি বুঝে জগতের জাতির মানুষের কাছে যেন তোমার এই বাইবেলের প্রতিটি বাক্যের কথা আমি সঠিকভাবে বলতে পারি। আর শয়তান দিয়াবল যেন কোনো মতে তোমার এই বাক্য হরণ না করে নেয় প্রভু গো। তুমি আমার সাথে সব সময় আছো প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাকে তোমার পবিত্র আত্মা দ্বারা সব সময় চালিত করবে। তোমার পবিত্র আত্মার গাইড
লাইনে তুমি আমায় চালাও পিতা গো। প্রভু আমার দেহ মন আত্মা তুমি নিয়ন্ত্রণ করো। শয়তান দিয়াবল আমার মস্তিষ্কে, আমার ব্রেনে, আমার দেহ মন আত্মায় কোথাও যেন না প্রভু প্রভাব ফেলতে পারে। তুমি আমার হৃদয় অন্তরাত্মায় সব সময় বসে থাকো পিতা। তোমায় ধন্যবাদ করি ও দয়ালু পিতা প্রভু যীশু। তোমার এই যে বাক্য আজ আমার হৃদয়ে যে জীবন জ্যোতি স্বরূপ হয়ে জ্বলছে, আর এই জীবন জ্যোতি স্বরূপ এই যে বাক্য আমি যেন জগতের মানুষের কাছে বলতে পারি, তেমন ভাবে তুমি আমায় জানাও, বোঝাও, শেখাও পিতা গো। তুমি আমার টিচার, তুমি আমার শিক্ষক, তুমি আমার সবকিছু প্রভু গো। তাই তোমার কাছ থেকে আমি শিক্ষা করি আর জগতের মানুষের কাছে যেন তা বলতে পারি। হ্যাঁ প্রভু, আজ এই প্রার্থনা তোমার কাছে আমরা উৎসর্গ করছি। আর এই যে প্রার্থনা যে সকল বিশ্বাসীর সন্তানরা শুনবে প্রভু, তারা জীবনে এই প্রার্থনা রিপ্লাই করবে পিতা। তারা বলবে প্রভু, সাথে সাথে তাদের মধ্যে তোমার সে পবিত্র আত্মার সেচন হবে পিতা। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রভু, তাদের মধ্যে তোমার সেই পবিত্র আত্মা আসবে। আর স্বর্গের নিগুড় তত্ত্ব, বাইবেলের প্রতিটি ভেদ বাক্য তারা বুঝতে পারবে পিতা। তুমি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছ তোমার সন্তানদেরকে, তেমনটাই তুমি আশীর্বাদ করবে পিতা। আমি বিশ্বাস করি দয়ালু পিতা প্রভু, তুমি মহান, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর। তোমার সন্তানদের কোন মতে তুমি প্রভু তাদের অশিক্ষিত বোকা রাখো না, কারণ তুমি সেই মহান ঈশ্বর প্রভু। তোমার সন্তানদেরকে তুমি সেই শক্তিশালী করো, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি প্রভু, যে সকল সন্তানরা আজ তোমার কাছে প্রার্থনা ভিডিও শুনছে, দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীষ করছো, ব্লেস করছো। তাদের তোমার সেই বাক্যের ভেদ বুঝতে সাহায্য করবে। তারা না পড়তে পারুক প্রভু, তারা যে বাক্য শুনবে প্রভু, তারা বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো। তাই প্রভু, তারা সত্য ঈশ্বরকে সঠিকভাবে যেন বুঝতে পারে পিতা। তুমি আশীষ করো। আর এই ভিডিও কোনো কালক্রমে যদি কোনো সেই অধার্মিক কোনো যদি অন্য মানুষের কাছে পৌঁছে যায়, তারা যদি স্ক্রল করতে করতে এই ভিডিও দেখতে পায় আর তারা যদি শোনে প্রভু, তাদের হৃদয় খুলে যাবে পিতা। আমি বিশ্বাস করি তারা এই ভিডিও শুনে মন পরিবর্তন করবে, তাদের আশীষ করবে, দয়া কৃপা করুণা করবে। আমি বিশ্বাস করি ও দয়ালু পিতা প্রভু যীশু, এই যে বাইবেল পড়ার সময় প্রভু আমরা যে প্রার্থনা সকল তোমার কাছে উৎসর্গ করছি প্রভু, যে সকল সন্তান এই প্রার্থনা উৎসর্গ করবে পিতা, তাদের তুমি বাইবেল পড়ার সাথে সাথেই তোমার সকল বাক্যের ভেদ বুঝতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি দয়ালু পিতা, তুমি মহান, দয়ালু, তুমি কৃপাময় ঈশ্বর। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। বিশ্বাস করি পিতা, আমার মতো এই জঘন্য নগণ্যের প্রার্থনা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ ও উত্তর দিয়েছ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র নাসরীয় খ্রিস্ট যিশুর নামেই এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ ও স্বর্গরাজ্যে আমেন বলে উত্তর দিয়েছ। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই প্রার্থনাতে, এই ভিডিওতে যদি আপনাদের ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা জোর করব না, প্রতিবারের মতো বলবো, আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন। অবশ্যই কমেন্টে আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড আপনাদের মতামত জরুর লিখবেন, অবশ্যই লিখবেন। আর আপনাদের প্রতিবেশী, আপনাদের সেই বন্ধু বান্ধব খ্রিস্ট বিশ্বাসীর কাছে এই সুন্দর ভিডিও পৌঁছে দেওয়ার জন্য, তাদের অনুগ্রহ আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আমরা জোর করব না, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ও শোনার জন্য। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।